হ্যালো এভরিওয়ান। চাকরি এবং নানা কাজের প্রেসারে আমরা অনেকেই গভর্নমেন্ট জবের জন্য পড়ার পর্যাপ্ত সময় পাই না। তাদের জন্য আমার এই অডিও বুকটি, যেখানে বিভিন্ন বছরের বিভিন্ন পরীক্ষায় আসা 50টি প্রশ্নোত্তর রয়েছে। আপনারা এটি জ্যামে বসে অথবা কোথাও খেতে খেতে এবং আপনাদের যে কোনো সময় শুনে শুনে কোশ্চেনগুলোর উত্তর মুখস্থ করে ফেলতে পারবেন। ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সারে সাথে আমি কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়ার ট্রাই করেছি। তাহলে চলুন শুরু করা যাক। চোখের বালি শব্দের অর্থ কী? চক্ষুশূল। চোখের বালি একটি বাগধারা, যার অর্থ চক্ষুশূল। দেখলে বিরক্ত লাগে এমন ব্যক্তি। আত্মজা সমার্থক শব্দ কোনটি? দুহিতা। আত্মজা শব্দের সমার্থক শব্দ দুহিতা, কন্যা, মেয়ে, তনোয়া, নন্দিনী, দুলালী। হাসাহাসি কোন সমাস? ব্যতিহার বহুব্রীহি সমাস। একই রূপ দুটি বিশেষ্য পদ একসঙ্গে বসে পরস্পর একই জাতীয় কাজ করলে যে সমাস হয় তাকে বলা হয় ব্যতিহার বহুব্রীহি সমাস। হাসিতে হাসিতে যে ক্রিয়া, হাসাহাসি। ব্যতিহার বহুব্রীহির আরও কয়েকটি উদাহরণ হলো হাতাহাতি, কানাকানি, চুলাচুলি, দেখাদেখি, লাঠালাঠি, কোলাকুলি। Fill in the blank. Everyone should respect dash teachers. There. Everyone should respect their teachers. The word Panaroid is connected with psychology. প্যানারয়েড অর্থ ভ্রমগ্রন্থ বা বিভ্রান্ত। শব্দটি সাইকোলজি বা মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত। সাধারণত পালস দেখা হয় কোন ধমনীতে? রেডিয়াল ধমনীতে। রেডিয়াল আর্টারির ওপর 3 ফিঙ্গার পদ্ধতি ব্যবহার করে সাধারণত পালস দেখা হয় রেডিয়াল ধমনীতে। বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে? 28-2 অনুচ্ছেদে। নাদ শব্দের অর্থ কী? সিংহের ডাক। ময়ূরের ডাক কেকা। কোকিলের ডাক কুহু। সিংহের ডাক হুঙ্কার। হাতির ডাক বৃহন বা বৃহতি। কুকুরের ডাক বুক্কন। পেঁচা বা উলুকের ডাক ঘুৎকার। মোরগের ডাক শুকুনিবাদ। বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন মোট কতটি? 12টি। ছেলে তো নয়, যেন ননির পুতুল। এখানে যেন কি পদ? অব্যয়। ছেলে তো নয় যেন ননির পুতুল, এখানে যেন অব্যয় পদ। আরও কয়েকটি অব্যয় পদ হল আর, আবার, ও, হা, না, যদি, যথা, সদা, সাহসা, হঠাৎ, অর্থাৎ, দৈবাৎ, বরং, আপাতত ইত্যাদি। পড়ায় আমার মন বসে না। এখানে পড়ায় কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে সপ্তমী বিভক্তি। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে, যেমন ডাক্তার ডাকো।
বালকেরা স্কুলে যাচ্ছে বাক্যটি কোন ধরনের কাল নির্দেশ করে? ঘটমান বর্তমান। বর্তমান কালের চলমান কাজকে বুঝাইতে ঘটমান বর্তমান কাল ব্যবহৃত হয়। যেমন নীরা গান গাইছে, বালকেরা স্কুলে যাচ্ছে। HTML এর পূর্ণরূপ কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজেস। আভরণ শব্দের সমার্থক শব্দ কোনটি? অলংকার। আভরণ সংস্কৃত বিশেষ্য পদ। এর অর্থ ভূষণ, অলংকার ও গহনা। বাংলাদেশের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি দেশের কততম রাষ্ট্রপতি? 20তম। বাংলাদেশের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ অ্যাডভোকেট দেশের 20তম রাষ্ট্রপতি। তিনি পূর্বে জাতীয় সংসদের স্পিকার ছিলেন। বাংলাদেশের 19তম রাষ্ট্রপতি ছিলেন মোহাম্মদ জিল্লুর রহমান। এক কথায় প্রকাশ করুন। যা দীপ্তি পাচ্ছে। দেদীপ্যমান। যা দীপ্তি পাচ্ছে এক কথায় তাকে দেদীপ্যমান বলে। আলোকিত অর্থ দীপান্বিত বা দীপযুক্ত। দীপ্তিমান অর্থ উজ্জ্বল। এর স্ত্রীবাচক রূপ হচ্ছে দীপ্তিমতী। বৃত্তের একটি জ্যা কয়টি চাপে বিভক্ত? 2টি। একটি জ্যা একটি বৃত্তকে অধিচাপ ও উপচাপ এই 2 চাপে বিভক্ত করে। পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? 2014 সালে। তৎকালীন পাকিস্তানে কত সালে বাংলা ভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয়? 1956। 7 মে 1954 পাকিস্তান গণপরিষদ বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়ে একটি বিল পাশ করে। এরপর বাংলা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার সাংবিধানিক স্বীকৃতি পায় 29 ফেব্রুয়ারি 1956 সালে। সংবিধানে রাষ্ট্রভাষা সংক্রান্ত 214 অনুচ্ছেদে বলা হয়, দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান শ্যাল বি উর্দু অ্যান্ড বেঙ্গলি। সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া থাকলে কতগুলো ত্রিভুজ আঁকা যায়? অনেকগুলো ত্রিভুজ আঁকা যায়। একটি রেখার ওপর লম্ব অঙ্কন করে অতিভুজের বিভিন্ন দৈর্ঘ্য নিয়ে বিভিন্ন ত্রিভুজ আঁকা সম্ভব। তেনজিং ও হিলারি কবে এভারেস্টের চূড়ায় পা রাখেন? 1953 সালের 29 মে। নিউজিল্যান্ডের পর্বতারোহী স্যার এডমন্ড পার্সিভাল হিলারি ও নেপালের পর্বতারোহী শেরপা তেনজিং নোরগে সর্বপ্রথম 1953 সালের 29 মে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহণ করার গৌরব অর্জন করেন। 1953 সালের 28 মে এভারেস্টের 8500 মিটার উচ্চতায় শিবির স্থাপন করেন। পরদিন 29 মে সকাল 11:30 মাউন্ট এভারেস্টের শৃঙ্গ জয় করেন। কত সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়? 1947 সালে। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে প্রথমবার রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়
1 অক্টোবর 1947। এর আহ্বায়ক ছিলেন নুরুল হক ভূঁইয়া। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ দ্বিতীয়বার গঠিত হয় 2রা মার্চ 1948। আহ্বায়ক ছিলেন শামসুল আলম। আব্দুল মতিনের নেতৃত্বে 1950 সালের 11 মার্চ গঠিত হয় বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বা কমিটি। 1 নটিক্যাল সমান কত মিটার? 1853.18 মিটার। বাংলাদেশের জাতীয় সংসদ কত একর জমির ওপর নির্মিত? 215 একর। বাংলাদেশের জাতীয় সংসদ ভবন ঢাকার শেরেবাংলা নগরের 215 একর জমির ওপর প্রতিষ্ঠিত। 9 তলা বিশিষ্ট 155 ফুট 8 ইঞ্চি উঁচু এই ভবনটি উদ্বোধন করা হয় 28 জানুয়ারি 1982। মনোমুগ্ধকর এই ভবনের স্থপতি প্রফেসর লুই আইকন। এটি উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার। শারম আল শেখ কি? মিশরের অবকাশ কেন্দ্র। শারম আল শেখ মিশরের সিনাই উপদ্বীপের দক্ষিণ তীরে অবস্থিত একটি শহর। বর্তমানে শহরটি মিশরের একটি গুরুত্বপূর্ণ ভ্রমণ কেন্দ্র এবং অবকাশ যাপন কেন্দ্র। 1 বর্গ ইঞ্চি সমান কত সেন্টিমিটার? 6.45 সেন্টিমিটার। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ কোথায় সমাধিত করা হয়? ঢাকায়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সীমাহীন বীরত্ব ও সাহসিকতা প্রদর্শনকারী 7 বীরশ্রেষ্ঠের অন্যতম মতিউর রহমান। তিনি 1971 সালের 20 আগস্ট বিমান বিধ্বস্ত হয়ে শহীদ হলে প্রথমে তাকে পাকিস্তানের করাচিতে এবং পরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাধিত করা হয়। কোনো ত্রিভুজের 3 কোণের দ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে? অন্তঃকোণ। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত? 150 ফুট বা 45.72 মিটার। সাভারের নবীনগরে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 16 ডিসেম্বর 1972 সালে। এর স্থপতি সৈয়দ মইনুল হোসেন। 150 ফুট বা 45.72 মিটার উচ্চতা বিশিষ্ট এই সৌধে 7টি ফলক রয়েছে। জাতীয় স্মৃতিসৌধের 7 জোড়া দেয়াল স্বাধীনতা আন্দোলনের 7টি ভিন্ন ভিন্ন পর্যায় নির্দেশ করে, যেমন 1 নম্বর 1952 সালের ভাষা আন্দোলন, 2 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 3 1956 সালের শাসনতন্ত্র আন্দোলন, 4 1962 সালের শিক্ষা আন্দোলন, 5 1966 সালের 6 দফা আন্দোলন, 6 1959 সালের গণ অভ্যুত্থান ও 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধ। ট্রেনটি ঢাকা যাবে, এর ট্রান্সলেশন কি হবে? দ্য ট্রেন ইজ বাউন্ড ফর ঢাকা। বি বাউন্ড ফর অর্থ কোনো স্থানে গমনরত বা ভবিষ্যতে কোনো স্থানে গমনে প্রস্তুত। বীর শ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ হন কে? মুন্সি আব্দুল রউফ।
প্রবাসীর দিনগুলি গ্রন্থের রচয়িতা কে? জাহানারা ইমাম। শহীদ জননী জাহানারা ইমাম, তিনি আজীবন ৭১-এর ঘাতক দালাল রাজাকার আলবদর শাস্তির দাবিতে সংগ্রাম করেছেন। তার মুক্তিযুদ্ধের ওপর স্মৃতিচারণমূলক গ্রন্থ ৭১-এর দিনগুলি সর্বত্র সমাদিত। তার অন্যান্য গ্রন্থ হল গছ কচ্ছপ, ৭টি তারা ঝিকিঝিকি, ক্যান্সারের সঙ্গে বসবাস, প্রবাসীর দিনগুলো। Fill in the blank. He is not interested cycling. In. He is not interested in cycling. Interest in something অর্থ কোনো কিছুতে আগ্রহী। সুতরাং শূন্যস্থানে ইন বসিয়ে বাক্যটির বাংলা অর্থ হচ্ছে সে সাইকেল চালাতে আগ্রহী নয়। লোহিত সাগর কোন কোন মহাদেশকে আলাদা করেছে? আফ্রিকা ও এশিয়া। ভারত মহাসাগরের একটি অংশ লোহিত সাগর বা রেড সি এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে। সাগরটি দক্ষিণে বাব এল মান্দেব প্রণালী ও এডেন উপসাগরের মাধ্যমে ভারত মহাসাগরের সাথে যুক্ত। এর উত্তরাংশে সিনাই উপদ্বীপ, আকাবা উপসাগর ও সুয়েজ উপসাগর অবস্থিত। গ্র্যাভিটি শব্দটির অর্থ কী? সিরিয়াসনেস। গ্র্যাভিটি অর্থ অভিকর্ষ, গুরুতর অবস্থা বা গম্ভীর ভাব। সিরিয়াসনেসের অর্থ গুরুতর অবস্থা বা গাম্ভীর্য। মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য মোট কতজনকে খেতাব প্রদান করা হয়? ৬৭৬ জনকে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য ৬৭৬ জনকে খেতাব প্রদান করা হয়। তার মধ্যে ৭ জন বীরশ্রেষ্ঠ, ৬৮ জন বীর উত্তম, ১৭৫ জন বীর বিক্রম ও ৪২৬ জন বীর প্রতীক খেতাব পান। হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়েভ? ফরগো। ওয়েভ অর্থাৎ ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা। শব্দের একই অর্থবোধক শব্দ হল ফরগো, যার অর্থ ত্যাগ করা বা ছেড়ে দেওয়া। নেটওয়ার্কভুক্ত কম্পিউটারসমূহের অবস্থানগত এবং সংযোগ বিন্যাসকে কী বলে? টপোলজি। আনাকি শব্দের বিপরীত শব্দ কী? পিস। অ্যানাকি শব্দের অর্থ নৈরাজ্য, অরাজকতা এবং বিশৃঙ্খলা। এর বিপরীত শব্দ হচ্ছে পিস, যার অর্থ শান্ত অবস্থা, বিবাদহীন পরিস্থিতি। হি ওয়াজ ওয়াইজ অ্যানাফ টু একসেপ্ট দ্য অফিস। এখানে অ্যানাফ কি? অ্যাডভার্ব। বাক্যে অ্যানাফ শব্দটি অ্যাডজেক্টিভ ওয়াইজকে মডিফাই করছে, সুতরাং অ্যানাফ শব্দটি বাক্যে অ্যাডভার্ব। কত তারিখে ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে? ১৭ই নভেম্বর ১৯৯৯। ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর ইউনেস্কো তার ৩০তম সাধারণ অধিবেশনে এবং নির্বাহী পরিষদের ১৫৭তম অধিবেশনে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়। জাতিসংঘ ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় ৫ই ডিসেম্বর ২০০৮। ২০০০ সালে সর্বপ্রথম বিশ্বের ১৮৮ দেশে এই দিবসটি পালন করা হয়। নারীর প্রতি
সকল রকম বৈষম্য নির্মূল কনভেনশন স্বাক্ষরিত হয় কত সালে? 1979। জাতিসংঘ ডিসেম্বর 1979 সালে রাষ্ট্র অর্থনীতি, পরিবার ও সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণের লক্ষ্যে নারীর প্রতি সকল বৈষম্য বিলোপ সনদ সিডিউ স্বাক্ষর করেন এবং তা কার্যকর হয় 1981 সালের সেপ্টেম্বর থেকে। সিডিউ সনদটি 30 ধারা সম্বলিত। এর প্রথম 16টি ধারা নারীর প্রতি কত প্রকার বৈষম্য তা উল্লেখ করে, আর শেষ 14 ধারায় এ বৈষম্যগুলি বিলোপের উপায় ব্যাখ্যা করা হয়েছে। ম্যালিগন্যান্ট এর বিপরীত শব্দ কি? বেনাইন। ম্যালিগন্যান্ট অর্থ অপকারী বা ক্ষতিকর। এর বিপরীত শব্দ বেনাইনের অর্থ হচ্ছে সদয়, বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ নয় এমন। আমি তাকে পড়তে শুনলাম। এর সঠিক অনুবাদ কি? I heard him reading. He told me about the battle. এখানে about শব্দটি কি? প্রিপোজিশন। বাক্যে about শব্দটি প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়েছে। ফ্রেন্ডলি এর বিপরীত শব্দ কি? হোস্টাইল। হোস্টাইল শব্দের অর্থ শত্রুভাবাপন্ন বা বৈরী, যা ফ্রেন্ডলির বিপরীত শব্দ। ভায়োলেন্স এর বিপরীত শব্দ কি? হারমোনি। ভায়োলেন্স অর্থ সহিংসতা। এর বিপরীত শব্দ হারমোনির অর্থ মিল। এগ্রি এর অ্যাডজেক্টিভ ফর্ম কি? এগ্রিয়েবল। এগ্রি রাজি হওয়া, এর অ্যাডজেক্টিভ ফর্ম হল এগ্রিয়েবল মানে সম্মত, এবং নাউন ফর্ম হল এগ্রিমেন্ট বোঝাপড়া বা ঐক্য। বিপরীত শব্দ হল ডিসএগ্রি ভিন্নমত পোষণ করা। সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। এর কারেক্ট ট্রান্সলেশন কি? হি ফাউন্ড হিমসেলফ অ্যাট হিজ উইটস এন্ড। কিং কর্তব্য বিমূঢ় শব্দের সঠিক ফ্রেজ হল অ্যাট ওয়ান্স উইটস এন্ড। জাতিসংঘের নবম মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস কত তারিখ থেকে দায়িত্ব পালন করছেন? 1 জানুয়ারি 2017। এই ছিল 50টি প্রশ্ন উত্তর। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অত্যন্ত খুশি হব। ধন্যবাদ সবাইকে।